আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমল কবুল হওয়ার যে 10টি আলামত তার মধ্যে একটি হলো 8 নম্বর হলো যে আমলকারী আমলের পরে তার অন্তরে সৎ আমলকারী যারা আছেন, নেককার যারা আছেন তাদেরকে ভালোবাসবেন এবং যারা পাপিষ্ট গুনাহগার, গুনায় লিপ্ত, প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে পছন্দ করবেন না অন্তর থেকেই। অর্থাৎ অন্তর থেকে সৎ আমলকারী আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে ভালোবাসবে, তাদেরকে পছন্দ করবেন এবং যারা প্রকাশ্যে পাপে লিপ্ত আছে, পাপিষ্ট যাদের প্রকাশ্য এমন ব্যক্তিদেরকে মন থেকে পছন্দ করবে না। এটা একটা আলামত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মুসনাদ আহমদ বিন হাম্বলে বারা ইবনে আযিব থেকে, এবং এর মুসনাদ আহমদ বিন হাম্বলের যিনি গবেষক শেখ শোয়েব আরনাউত এটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য হাদিস বলেছেন। হাদিস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানের সর্বোচ্চ এবং সবচেয়ে মজবুত চূড়া হলো যে আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই দুশমনি করা। অর্থাৎ ভালোবাসা আল্লাহর জন্য হবে, ভালো না বাসতে অপছন্দ করলেও আল্লাহর জন্যই অপছন্দ করবে। সুতরাং আমাকে দেখতে হবে যে আমি কার সঙ্গে বসি, কাকে ভালোবাসি, আমার বন্ধুকে কাদের সঙ্গে চলাফেরা করি, এই বিষয়টা দেখতে হবে। যদি সত্যি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আমাদেরকে সৎ ব্যক্তির সঙ্গে চলতে হবে, নেককারদের সঙ্গে চলতে হবে, নেককারদেরকে ভালোবাসতে হবে। যারা বেনামাজি, যারা প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে কবিরা গুনাহ করে, সালাত ত্যাগ করে, জামাত ত্যাগ করে, তাদের সঙ্গে চলা যাবে না, ওঠা বসা করা যাবে না, তাদেরকে ভালোবাসা যাবে না। এটা মনে রাখতে হবে। একজন সালাফ আতা আল ইস্কান্দারি রাহিমাহুল্লাহ বলেন, তিনি বলেন যে যদি তুমি কোন অবস্থানে আসো আল্লাহর কাছে তোমার পজিশন কি জানতে চাও, তাহলে তুমি কাদের সঙ্গে চলাফেরা করো সেই বিষয়টাকে দেখো, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ যদি তুমি তোমার অবস্থান আল্লাহর কাছে কতটুকু মকাম অথবা পজিশন অথবা আল্লাহর কাছে মর্যাদা কতটুকু, এটা দেখার আগে তুমি দেখো তুমি কাদের সঙ্গে অবস্থান করো। অর্থাৎ যে ধরনের লোকদের সঙ্গে অবস্থান করো সেই ধরনের ভালোবাসা আল্লাহর কাছে তোমার মকাম বা মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। যদি নেককার পরাধীনদের সঙ্গে চলাফেরা করো তাহলে তোমার মকাম তাদের মতোই, পজিশন তাদের মতোই আল্লাহর কাছে। এবং যদি তা না হয়, গুনাহগার, প্রকাশ্য গুনাহ করে, সালাত ত্যাগ করে, জামাত ত্যাগ করে, এমন ব্যক্তির সঙ্গে চলাফেরা করো, বন্ধুত্ব করো, তখন তো ওদের মতোই আল্লাহর কাছে তোমার স্থান। এই জন্য মনে রাখতে হবে। অন্য একটি হাদিসে আসছে যে আনতা মাআ মান আহবাবতা, লম্বা হাদিস সংক্ষেপে করলাম, যাকে তুমি ভালোবাসা পছন্দ করো তার সঙ্গেই তোমার হাসর নাসর হবে। এই হাদিসটা শোনার পরে সাহাবা একরাম খুব খুশি হয়ে গেলেন, কারণ সবাই তারা আল্লাহ রসুলকে ভালোবাসতেন, আল্লাহ রসুলের সঙ্গে যারা ছিলেন। তো খুশির কথা এটা। আর একটি হাদিস যদি নেই, আগের হাদিস যেটা বলা হলো সেটা শেখ আলবানী হাসান বলেছেন এবং শোয়েব আরনাউত হাসান বলেছেন। পরের হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন। এবং আবু দাউদের হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আর কি 4টে কাজ আল্লাহর রাস্তায় করতে পারলে, আল্লাহর জন্য করতে পারলে সে তার ঈমান পরিপূর্ণ করলো। আল্লাহর রাস্তায় কাউকে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে সঙ্গে দুশমনি করা, অপছন্দ করা বা দুশমনি করা, আল্লাহর জন্য কাউকে দেওয়া আর কাউকে না দিলে সেটা আল্লাহর জন্যই করবে। এই 4টে কাজ করতে পারলে সেই ঈমান পরিপূর্ণ করলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।